নিম্ন আয়ের মানুষ সবচেয়ে ভোগান্তিতে থাকে যখন নিত্যপণ্যের দাম বাড়ে তখন। তবে নিত্যপণ্যের দাম কমছে না, হু হু করে আবারও বাড়ছে। আমরা আছি নিত্যপণ্যের বাজারে, আজকে দাম জানাবো। পেঁয়াজ কত টাকা বিক্রি হচ্ছে? পেঁয়াজ কত টাকা বিক্রি হচ্ছে 1 কেজি করে? 110 টাকা। 110, 110 টাকা। আমরা কথা বলছিলাম ব্যবসায়ীর সঙ্গে, তিনি বলছে 110 টাকা। রসুন কত টাকা বিক্রি হচ্ছে? 220 টাকা খুচরা। আদা, আদা কত টাকা? আদা 200 টাকা। 200 টাকা বিক্রি হচ্ছে। সবকিছুরই দাম তো কমছে না। এই আছে আপনার মাল আসছে না যে মাল ওই পুজো উপলক্ষে আপনার বর্ডার বন্ধ 5 থেকে 7 দিন পর্যন্ত বন্ধ থাকবে। এই জন্য দাম 5-7 দিন বন্ধ থাকবে, এরপরে দাম কমতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ব্যবসায়ীর সঙ্গে, তিনি যেটি বলছেন পূজা উপলক্ষে সরবরাহ অনেকটা কম, সেই জন্য একটু দাম বাড়ছে সেটি বলছেন। এবং আমরা আছি, দেখছেন বাহাচ্চরা বাজারে, এখানেই দেখছেন যে নিত্যপণ্যের বাজারে মানুষ ভিড় করছে কেনাকাটা করার জন্য। আমরা চেষ্টা করব এখানে আরো যে ব্যবসায়ীরা আছেন তাদের সঙ্গে কথা বলবার, এবং পাশাপাশি এখানে যে ক্রেতারা আছেন তাদের সঙ্গে কথা বলবার। দেখছেন যে চাল কিনছে, অনেকে ডাল কিনছে, অনেকে আবার পেঁয়াজ কিনছে, রসুন কিনছে, সে বিষয়টি আমরা লক্ষ্য করছি। এবং তেল কিনছে, সেগুলো কিনছে, যার যেটি প্রয়োজন সেটি কিনছেন, আমরা সেটি লক্ষ্য করছি। একটু কথা বলে নিয়ে সবকিছুর যে দাম বাড়ছে, অসুবিধা হচ্ছে না? জি, সবকিছুতে দাম তো বাড়ছে। অসুবিধা করতে হচ্ছে কিনা? 500 টাকা রোজগার, তারপরে 500 টাকা কিছুই হয় না অনকার বাজারে। পেঁয়াজের কেজি আসিল 110 টাকা, 120 টাকা, সব জিনিসের দাম বাড়ছে। সব মিলিয়ে অসুবিধা হচ্ছে। বড় সমস্যা আছে। 500 টাকা কামাই করলে 300 টাকা আর দেয় না। আমরা কথা বলছিলাম একজন বাজার করতে আসা ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। আমরা চেষ্টা করবো এখানে বিক্রেতা যিনি আসেন তার সঙ্গেও কথা বলবার। এবং পেঁয়াজ দেখছেন, পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি, এবং অন্যান্য যে নিত্য পণ্যগুলো আছে সেগুলোর দাম ঊর্ধ্বগতি বলে আমরা জানতে পেরেছি। একটু আমরা যেতে চাই ব্যবসায়ীর কাছে, একটু কথা বলি। সয়াবিন তেল কত টাকা বিক্রি হচ্ছে? দাম এখন তো আমাদের আগের রেটের মাল 165 টাকা লিটার বিক্রি হচ্ছে। পূজা উপলক্ষে যে সরবরাহ কমে গেছে বলা হচ্ছে। বলা হয়েছে তো মনে হয় পেঁয়াজের দাম একটু বেড়ে গেছে। আর কেজি গতকাল ছিল 100 টাকা, একদিনের মধ্যে 4-5 টাকা বেড়ে গেছে। 110 টাকা বিক্রি হচ্ছে, 10 টাকা, 120 টাকা। 20 টাকা বিক্রি হচ্ছে, 110 টাকা বিক্রি হচ্ছে। সয়াবিন তেল কত টাকা বিক্রি? 165 লিটার। মসুর ডাল কত? মসুরের ডাল এইতে মনে করেন আমাদের 100 টাকা কিনে আছে, মোটা যখন মোটা আছে 110 টাকা বিক্রি হচ্ছে, আর একটা আছে 40 টাকা বিক্রি হচ্ছে। চিনির দাম কি? চিনির টাইম একটু কেজি পিছু 300 টাকা বেড়ে গেছে আর কি। কেজি পিছু 35 এরকম বিক্রি হচ্ছে। চালের কি অবস্থা? সরকার প্রতিবেদন হলো। চালের দাম প্রচুর বড়, কেজির পিছু 500 টাকা করে বেড়ে গেছে। মনে যে চলে আমরা 65 বিক্রি দেখাই, 70 টাকা বিক্রি হচ্ছে কেজি পিছু। নর্মালটা 65 টাকা বিক্রি হচ্ছে এখন। আটা ময়দা এরকম আটা মুঠে আছে মোটামুটি আগের রেটে আছে, 500 মাস ধরে এক রেটে 55 করে কেজি বিক্রি হচ্ছে। চাল ডাল তেল এগুলোর যে কমার কোনো সুযোগ নেই? কমার সুযোগ না, বাড়ার জন্য কিছুদিন ধরে নিয়ম আছে। আর ওরা আপডাউন করে যে আদার আপডাউন করে। আদা কত টাকা বিক্রি করছেন? আদা একটা আছে মনে করেন আমার কাছে, একটা আছে 300 টাকা কেজি, আর একটা আছে 220 টাকা দাম। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে এতটুকু বলার জন্য ধন্যবাদ। কারণ অনেক ব্যস্ততার সময় পার করছেন ব্যবসায়ীরা, আমরা সেই সুযোগও তাদের থেকে দাম জিজ্ঞেস করে নিচ্ছি, অনেকটা জানার চেষ্টা করছি। এবং এখানে দেখছেন তরি তরকারিও কিনছে বাহাচ্চারার বাজার থেকে। এবং এখানে যানজট লেগে থাকে, কারণ বাজারের যে দুই পাশে অনেকটা যে বাজার বসায় ফুটপাতে, সেই জন্য একটু যানজট লেগে থাকে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং দেখছেন সব মিলিয়ে যে নিত্যপণ্যের বাজার যে একটি যে অস্বস্তিকর, সেটি এখনো থেকে গেছে, যার কারণ দাম বাড়তে। এবং নিত্যপণ্যের বাজারে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।